নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড নিউমেরোলজিস্ট ঈশিতা। আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত। যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, আজকের ভিডিও টপিক ঠিক সেইটি যে আপনাদের জন্ম তারিখ অনুযায়ী শুভ নম্বর কোনটি হবে। এবার সর্বদাই শুভ নম্বরটা জেনে নিলেই হয় না, জানতে হয় অশুভ নম্বর কোনটি। আচ্ছা, নম্বরের ক্ষেত্রে শুভ অশুভ ব্যাপারটা একটু অন্য রকমের, অর্থাৎ অশুভ নম্বর বলতে গেলে যে এই তারিখগুলোতে বা যে নম্বরটা আমি বলে দেব সেই নম্বরে চেষ্টা করবেন কোনো ইম্পর্ট্যান্ট কাজ, ইম্পর্ট্যান্ট মিটিং, এরকম ধরনের যা কিছুই আছে সেগুলোকে অ্যাভয়েড করা, বা সেই নম্বরটা একটু নিজের জীবনে একটু দূরত্ব রাখা সেই নম্বরটার সাথে। দরকার পড়লে সেই তারিখেই তো কাজ করতেই হবে, মানে আমি একটা তারিখ বলে দিলাম, সেই তারিখে আপনাদের কাজ পড়ে গেল, আপনাদেরকে তো করতেই হবে, সেখানে তো কিছু করার নেই। কিন্তু যদি আপনাদের কাছে অপশন থাকে যে আমরা নির্বাচন করব কোন তারিখে কাজটি করব বা কোন নম্বরটিকে আমি নির্বাচন করব, সেটা যদি আমাদের হাতেই থাকে, তাহলে আমরা চেষ্টা করব যেটি আমাদের জন্ম তারিখের জন্য সুটেবল নয় সেই নম্বরটিকে বাদ রেখে যেগুলো আমাদের সঙ্গে যায়, আমাদের জন্য ফেভারেবল, আমরা সেই নম্বরগুলোকে নির্বাচন করব। এটা পুরোটাই কিন্তু সংখ্যা তত্ত্বের ভিত্তিতে হচ্ছে, নিউমেরোলজি ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। আপনাদের জানতে হবে কেবল আপনাদের জন্মের তারিখ, মাস এবং বছর কিন্তু এই ভিডিওটির জন্য প্রয়োজনীয় নয়। তাই আপনারা যারা আপনাদের জন্ম তারিখটুকু জানেন তারাই এই ভিডিও থেকে লাভবান হয়ে যেতে পারেন, অসুবিধার কোনো জায়গায় সেখানে থাকে না। আচ্ছা, এবার চলে আসি ভিডিওতে। আমি সমস্তটাই লিখে নিয়েছি যাতে কোনো রকমভাবে কোনো পয়েন্টে যেন মিস আউট না হয়ে যায়। যাদের জন্ম যে কোনো মাস বা বছরে, আমি যেমনটা বলেই দিলাম, মাস বা বছর ইম্পর্টেন্ট নয়, যে কোনো মাস বা বছরের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ হয়েছে, অর্থাৎ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখে যারা জন্ম গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিউমেরোলজি অনুযায়ী বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী তারা হচ্ছেন 1 বর্ন পিপল, তাদের নম্বর হচ্ছে 1। তাদের ক্ষেত্রে শুভ নম্বর, লাকি নাম্বার কি থাকবে? আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার হচ্ছে 1, 2, 3, 5, 6, 9। আপনাদের জন্য লাকি নাম্বারস থাকছে 1, 2, 3, 5, 6, 9। এই নম্বরগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। অনেক সময় গাড়ির প্লেটে, অর্থাৎ ভেহিকেল কিছু আমরা কিনলাম, সেখানে আমরা নাম্বার প্লেটে অনেক সময় আমরা চেষ্টা করি আমাদের মনের মতো নাম্বার দেওয়ার, এই কম্বিনেশনে দিতে পারেন। মোবাইল নাম্বারে এই কম্বিনেশন ব্যবহার করতে পারেন। কোনো কিছু আপনি করতে চাইছেন, সেখানে নাম্বার একটা বড় রোল প্লে করছে, সেই জায়গায় আপনারা এই কম্বিনেশনের নাম্বারসগুলো কিন্তু ইউজ করতে পারেন। যাদের জন্ম, এবার চলে আসি সেকেন্ডে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ হচ্ছে, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ হচ্ছে, তাদের জন্য শুভ নম্বর হচ্ছে বা লাকি নাম্বার হয়ে যাচ্ছে 1, 2, 3, 5। লাকি নাম্বার হচ্ছে 1, 2, 3, 5। আপনাদের ক্ষেত্রে যেগুলো আনলাকি নাম্বারস বা যেগুলো আপনারা ইউজ করবেন না সেটা আমি শেষের দিকে বলে দেব। প্রথমে লাকি নাম্বারসগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপর থার্ড চলে আসছি, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাস বা বছরের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ হয়েছে, 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ হয়েছে, তাদের জন্য লাকি নাম্বার বা শুভ নম্বর থাকছে 1, 2, 3, 5। 1, 2, 3, 5। এবার চলে আসছি তো চতুর্থতে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাস বা বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে হয়েছে, 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে হয়েছে, তাদের ক্ষেত্রে শুভ নম্বর বা লাকি নাম্বার হচ্ছে
1576 1576। এবার পঞ্চমে আসছি, যাদের জন্ম যে কোনো বছরে বা যে কোনো মাস বা বছরের 5 তারিখ হয়েছে, 14 তারিখ হয়েছে বা 23 তারিখ হয়েছে, 5 বা 14 বা 23 তারিখ, তাদের ক্ষেত্রে লাকি নাম্বারস হচ্ছে 1 2 3 5 6 1 2 3 5 6। এবার চলে এসেছি তারপরে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসে বা যে কোনো বছরের 6 তারিখ 15 তারিখ বা 24 তারিখ হয়েছে, 6 তারিখ 15 তারিখ বা 24 তারিখ হয়েছে, তাদের জন্য লাকি নাম্বার থাকছে 1 4 5 6 7 1 4 5 6 7। এরপরে চলে আসছে সপ্তমে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের বা যে কোনো বছরের 7 তারিখ হয়েছে, 16 তারিখ হয়েছে বা 25 তারিখ হয়েছে, 7 16 বা 25, তাদের ক্ষেত্রে লাকি নাম্বার থাকছে 1 3 5 4 6 1 3 5 4 6। এবার চলে আসছি অষ্টমে, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসে যে কোনো বছরে বা যে কোনো মাসের 8 তারিখ হয়েছে, 17 তারিখ হয়েছে বা 26 তারিখ হয়েছে, 8 বা 17 বা 26, তাদের জন্য লাকি নাম্বার হচ্ছে 5 3 6 7 5 3 6 7। এবার চলে আসছে আমাদের সর্বশেষ, অর্থাৎ নবমে, যাদের জন্ম যে কোনো বছরে বা যে কোনো মাসের 9 তারিখ হয়েছে বা 18 তারিখ হয়েছে বা 27 তারিখ হয়েছে, 9 তারিখ হয়েছে, 18 তারিখ হয়েছে বা 27 তারিখ, তাদের ক্ষেত্রে শুভ নম্বর বা লাকি নাম্বার থাকতে চলেছে 1 3 5 1 3 5। তাহলে আমি 9টা নম্বর 9টার ক্ষেত্রেই বলে দিলাম, অর্থাৎ সংখ্যা তত্ত্বে আমরা 9টা নম্বরই আমরা দেখব। এবং একটা মজার জিনিস আমি বলে দিই, হয়তো আপনারা অনেকেই জানেন, আমি যখনই বলছিলাম যে যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ হয়েছে, 10 তারিখ হয়েছে বা 19 তারিখ হয়েছে বা 28 তারিখ হয়েছে, আপনারা লক্ষ্য করছেন কি যে প্রত্যেকটাকেই যদি আমি যোগ করি যোগফল 1 আসবে। 10 অর্থাৎ 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। 19 1 প্লাস 9 ইজ ইকুয়াল টু 10, মানে 1 প্লাস 0 মানে হয়ে যাচ্ছে 1। ঠিক এইভাবেই প্রত্যেকটার ক্ষেত্রেই আপনারা পেয়ে যাবেন। যাদের ক্ষেত্রে আমি বলেছি 17 তারিখ জন্ম, মানে কি 1 যোগ 7 1 প্লাস 7 তার মানে আসে 8। মানে যেখানেই আপনারা ডবল ডিজিট দেখতে পাচ্ছেন, যাদেরই ডবল ডিজিট রয়েছে জন্ম তারিখে, তাদেরকে যোগ করে সেটাকে সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসতে হবে। যাদের 22 আছে তাহলে তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে 2 যোগ 2 4, যাদের 25 তাদের হয়ে যাবে 2 যোগ 5 7। ঠিক এইভাবেই আপনারা কিন্তু সবগুলোতে দেখতে পাবেন যে যাদের ক্ষেত্রেই আমি বললাম তারা কিন্তু ওই যোগফল করে সিঙ্গেল ডিজিটে সেটাই আসছে। 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যা তত্ত্বে 9টি নম্বরকেই কিন্তু নির্দেশ করা হয়। তো এই 9টি নম্বরের ক্ষেত্রে আমি বলে দিলাম যে শুভ বা লাকি নাম্বারস কোনগুলো। এবার আসছি যে নাম্বারসগুলো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার, যত পারবেন নাম্বারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 1 নম্বর যারা, অর্থাৎ যাদের জন্ম, আবারও আমি বলে দিচ্ছি, যাদের জন্ম 1 তারিখ 10 তারিখ 19 তারিখ বা 28 তারিখও হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে নাম্বারটি তারা অ্যাভয়েড করবেন বা যে নম্বরটি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন বা আনলাকি নাম্বারও বলে দেওয়া যায়, সেটা হচ্ছে 8। মনে রাখবেন, যাদের 2 তারিখে জন্ম হয়েছে বা ধরুন 11 তারিখ বা 20 তারিখ বা 29 তারিখ, 2 11 20 বা 29 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আনলাকি নাম্বারস বলতে গেলে 8 4 9 8 4 9। আচ্ছা, যাদের জন্ম 3 তারিখে হয়েছে, 12 তারিখে হয়েছে, 21 তারিখে হয়েছে বা 30 তারিখে হয়েছে,
তাদের ক্ষেত্রে হচ্ছে নাম্বারটা আনলাকি নাম্বার হচ্ছে 6, বা যে নাম্বার থেকে দূরে থাকতে হবে সেটা হচ্ছে 6। এবার 4 নম্বরে চলে আসছি, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে হয়েছে বা 13 তারিখে হয়েছে বা 22 তারিখে হয়েছে, তাদের ক্ষেত্রে হচ্ছে 2948। 2948 এই 4টে নম্বরকেই একটু চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার। দেখুন, আপনারা নিজেরাই যোগফল করলে আপনাদের কিন্তু 4 আসে, অর্থাৎ যাদের 4 তারিখে জন্ম তারা এমনিতেই 4, যাদের 13 তারিখে জন্ম তারাও যোগফল করলে 4 চলে আসবে, যাদের 22 তারিখে জন্ম তারাও যোগ করলে কিন্তু 4 আসবে। আবার আপনাদের ক্ষেত্রে আমি আনলাকি বা বলেছি যে নাম্বারগুলোর থেকে দূরে থাকতে হবে, সেটাতেও আমি বলে দিয়েছি কিন্তু 4, অর্থাৎ কি 4 নম্বরের সঙ্গে আপনাদের দূরের সম্পর্ক ভালো থাকবে, অর্থাৎ আপনার কোনো দূরের কোনো আত্মীয় রয়েছে যাদেরও এরকম জন্ম তারিখ হয়ে গেছে 4 বা 13 বা 22, তাদের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো থাকবে। কিন্তু আপনাদের নিকট যারা আত্মীয় বা নিকটে যারা আছে তাদের যদি জন্ম তারিখ এরকম 4 বা 13 তারিখ হয়ে গেছে বা 22 তারিখ হয়ে গেছে, দেখবেন তাদের সঙ্গে সম্পর্কে একটু খিটিমিটি থাকবে, একটু রুক্ষতা থাকবে। তো এটাই হয়ে থাকে, মানে 4 এবং 4 যখন একসঙ্গে মিলে যায়, যখন খুব ক্লোজ রিলেশন হয়, তখন কিন্তু একটু সমস্যা দেখা দেয়। তো এই কারণেই যখন আপনারা মানে কোনো নাম্বারের চয়েসে আসবেন, তখন চেষ্টা করবেন 4টাকে অ্যাভয়েড করার। আচ্ছা, 5 তারিখের ক্ষেত্রে, অর্থাৎ যাদের জন্ম 5 তারিখে হয়েছে বা 14 তারিখে হয়েছে বা ধরুন 23 তারিখে হয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো কিন্তু আনলাকি নাম্বার নেই বা এমন কোনো নাম্বারই নেই যেটা তাদেরকে স্যুট করবে না, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে অসুবিধার কারণ নেই। আচ্ছা, যাদের জন্ম 6 তারিখে হয়েছে বা 15 তারিখে হয়েছে বা 24 তারিখে হয়েছে, অর্থাৎ যাদের যোগফল করলে 6 আসে, তাদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আনলাকি নাম্বার বা যে নাম্বারটার থেকে দূরে থাকতে হবে সেটা হচ্ছে 3, ওকে, 3। আচ্ছা, এবার চলে আসি 7, যাদের জন্ম হয়েছে 7 তারিখে বা 16 তারিখে বা 25 তারিখে, অর্থাৎ যোগফল করলে আসবে 7। তো তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো এমন নাম্বার নেই যেটা তাদের ক্ষেত্রে শুভ নয়, ঠিক আছে? এরকম কোনো নাম্বার কিন্তু নেই। এবার আসি 8, অর্থাৎ যাদের জন্ম 8 তারিখ হয়েছে বা 17 তারিখ হয়েছে বা 26 তারিখ হয়েছে, তাদের ক্ষেত্রে আনলাকি নাম্বারস হচ্ছে 1, 2, 4, 8, 1, 2, 4, 8। এতে আপনাদের ক্ষেত্রেও দেখুন, 4-এর ক্ষেত্রে যেমনটা দেখলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু তাই। 8 এবং নিকট আত্মীয় বা নিকট পরিজনের মধ্যে যদি 8 হয়ে যায় কেউ, মানে তাদেরও জন্ম যদি আপনার কোনো নিকট আত্মীয় বা নিকট পরিজন বা খুব কাছের কোনো একটা মানুষ, তার জন্ম তারিখও যদি এরকম হয়ে যায় 8 বা 17 বা 26, দেখবেন তাদের সঙ্গে একটু আর্গুমেন্ট হওয়া বা একটু রুক্ষতা থাকা বা একটু রাগারাগি হওয়া সম্পর্কেটা খুব স্বাভাবিক। তো এই কারণেই যখন আপনারা কোনো নাম্বার নির্বাচন করবেন, 8 তারিখে যারা জন্মেছেন বা 17 তারিখে বা 26 তারিখে যারা জন্মেছেন, তারা চেষ্টা করবেন 8 নাম্বারটাকে একটু অ্যাভয়েড করার। এবার আসি যাদের জন্ম যে কোনো মাসের বা বছরের, যেমনটাই বলছি 9 তারিখে বা 18 তারিখে বা 27 তারিখে হয়েছে, 9, 18 বা 27, তাদের ক্ষেত্রে আনলাকি নাম্বার থাকছে 4 and 2, 4 এবং 2। আশা করি আমি আমার দিক থেকে পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি যে কোন নাম্বারসগুলো কাদের জন্য লাকি থাকছে, কোন নাম্বারগুলো আনলাকি থাকছে। বা লাকি নাম্বারের ইউসেজ তো আপনারা বুঝেই গেলেন। ফ্ল্যাটের নাম্বার আপনাদের দরকার, আপনারা এই নাম্বার কম্বিনেশন ইউজ করতে পারেন। মোবাইল নাম্বার এই কম্বিনেশনে রাখতে পারেন, পিনকোড এই কম্বিনেশনে রাখতে পারেন, গাড়ি নাম্বার প্লেট এই কম্বিনেশনে রাখতে পারেন। অনেক কিছু নাম্বার দিয়ে প্রচুর কিছু হয়। কোনোদিন কোনো মানে কোনো একটা ভালো কাজ আপনারা করতে চাইছেন, সেই তারিখটা হয়তো এই নাম্বারগুলোর মধ্যেই কোনো একটা তারিখে আপনারা রাখতে পারেন। তো একটা লাকি নাম্বার জেনে গেলে অনেক কিছুতেই কিন্তু আপনারা হেল্প পাবেন। এবার অনেকের ক্ষেত্রেই দেখবেন এটাও হবে, যারা ভেবেছিলেন যে এটা আমার লাকি নাম্বার বা আমার মনে হয় যে এই নাম্বারটা আমার জন্য খুব ভালো, হয়তো সেটা লিস্টের মধ্যে আসেইনি, এরকমও হতে পারে। কিন্তু ঠিক আছে,
যার যেমন যেখানে স্যুট করে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। যারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কথা বলতে চাইছেন, ট্যারো রিডিং করাতে চাইছেন বা এরকম রেমেডি রিলেটেড কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার দেখুন স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। অনেকেই জিজ্ঞাসা করেন, তাই নাম্বার স্ক্রিনেই দেওয়া আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।